আমরা সাধারণভাবে একটা গুনাহ আমরা সকলেই আমাদের দ্বারা হয়ে যায়, সেটা হচ্ছে গীবতের গুনাহ। এটা এমন একটা গুনাহ যে একজনের জায়গায় দুজন হলেই গীবত শুরু হয়ে যায়। আমরা মনে করি যে না, আসলে এটা গীবত হচ্ছে না, অমুকের নামে কথা বলছি, অমুকের নামে কথা বলছি, এটা মনে হয় গীবত হচ্ছে না। কিন্তু আমার জানা নাই যে আমার অজান্তেই আমার গীবত হয়ে যাচ্ছে, গীবতের গুনাহ আমার হয়ে যাচ্ছে, এটা আমার জানা নেই। আমি অমুকের নামে একটা কথা বলছি, সে করুক বা না করুক সেটা দেখার বিষয় নয়, কিন্তু তার কথা বলার দ্বারা আমার গীবত হয়ে যাচ্ছে। তো এটা সর্বসাধারণ, সকলেই আমরা এই বিষয়টার ভিতরে খুব আমরা নিমজ্জিত থাকি। এই বিষয়টা কেমন যেন আমাদেরকে ছাড়তেই চায় না, সবার ক্ষেত্রে এক। তো গীবত এটা তো আমরা করি, দুইজন বসলেই করি, তিনজন বসলেই করি, পাঁচজন বসলেই করি। তো সাহাবাদের ভিতরে এমন হওয়ার পর সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة, গীবত কি? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে গীবত এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা যে আলোচনাটা সে শুনলে সে কষ্ট পায়। রাসূল এটা বললেন। কিলা, তারা আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথাটা বলছি এই দোষটা যদি বা আমার এই কথাটা যদি তার ভিতরে থাকে, বর্তমানে তার ভিতরে কি আছে, এমন একটা কথাও যদি আমি তাকে বলি, তার সম্পর্কে বলি, তাও কি এটা গীবত হবে? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু, এমন কথা যেটা তুমি বলেছো যদি ওই দোষটা তার মধ্যে থাকে আর এটা শোনার পরে যদি সে অপছন্দ করে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে। আল্লাহ রাসূল বলেন যদি তার ভিতরে থাকে তাহলে তুমি গীবত করলে। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফি, আর তুমি যেটা বলেছো মা তাকুলু, সেটা যদি তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি ওই ব্যক্তির নামে অপবাদ দিলে। যদি থাকে তাহলে গীবত, যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ। এটা আল্লাহ রাসূল বললেন। তাহলে কথা বলতে হলে কি পরিমাণ আমাদের সতর্ক থাকা দরকার দেখেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। কারণ বান্দা যখন চুপ থাকবে না, যখন কথা বলতে থাকবে, একজন নয় দুইজন নয় একাধিক মানুষ যখন কথা বলতে থাকবে, যখন কথা বলতে থাকবে তখন হতেও পারে কোনো একটা কথা তার মিথ্যা হয়ে যাবে, কোনো একটা কথা তার গীবত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল চুপ থাকতে বলেছেন। তারে বান্দা চুপ থাকো, তুমি চুপ থাকো, এর ভেতরে তোমার কি আছে? কল্যাণ নিহিত আছে। বেশি কথা বলার দরকার নেই, প্রয়োজন ছাড়া বেশি কথা বলার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ পরনিন্দাকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। পরনিন্দাই তো আমরা করি, তাই না? গীবত মানে কি? অপরের নিন্দা করা, অপরের নিন্দা করা। কারণ বাদ দাও ওর কথা, একটা মানুষ নাকি একটা, তার মানে আপনি তার নিন্দা করলেন, আপনি কি করলেন? তার নিন্দা করলেন। তো এটাই হচ্ছে গুনাহ, এটাই হচ্ছে পরনিন্দা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস, কিয়ামতের ময়দানে তোমরা মানুষদেরকে এমন খারাপই দেখবে, জাল ওয়াজহাইনে, দ্বিমুখী, দুইমুখী। কয়মুখী? দুইমুখী। সে দুইমুখী মানে কারা? আল্লাহ রাসূল বলেন, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যারা দুনিয়াতে এক মুখ নিয়ে কিছু লোকের কাছে গিয়েছে, ওয়ায়াতি হাউলাই বিওয়াজহিন, এবং ওই মুখ নিয়ে আবার কিছু মানুষের কাছে গিয়েছে। একজনের কাছে বলে অমক হুজুরটা বিশাল খারাপ, আবার বলে অমক হুজুরটা বিশাল খারাপ, আবার ওই হুজুরের কাছে যে পিরিত বসিয়ে বলে ভাই অমক হুজুরটাও বিশাল খারাপ। দেখতে ইচ্ছা করে না, এটা পাক্কা একটা মুনাফিক। ও নিজেও জানে না যে ও নিজে একজন কি, ও নিজেও জানে না। আপনি এই মোড়ে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, বাজারে একটা কথা হলো, আপনি বললেন যে হ্যাঁ এই লোকটা তো আসলে বিশাল খারাপ। এই কথা বলা তো ঠিক না, ও এই কথা বলতে যাবে কেন, বিশাল খারাপ লোক দেখছি। আবার আপনি মাঠ পাড়ায় এসে দেখছেন তার নামে সুনাম চলছে, তখন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ লোকটা আসলে খুব ভালো মানুষ। তাহলে আপনি ওখানে বললেন এক কথা, এখানে এসে বললেন কি আর এক কথা। মানে আপনি হচ্ছে দ্বিমুখী, মানে দুইমুখী। দু রোখা আদমি, दो रखा आदमी कभी জান্নাত में दाखिल नहीं होगा। এই চুগলখোর ব্যক্তি, দুই মুখী যারা, এরা কখনো কোথায় যাবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আন আকসারি মা ইয়াদখুলুল, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন আন আকসারি মা ইয়াদখুলুন নাস, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মা ইউদখিলুন নাস আল জান্নাতা, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন এমন কোন বিষয় আছে যেই বিষয়টা মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়, মানুষদেরকে জান্নাতি করে দেবে, এমন কোন বিষয় আছে? আল্লাহ রসুল উত্তর দিলেন ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহ রসুল বললেন সেটা হচ্ছে আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুকি, এবং হলো সৎ চরিত্র, ওয়াসুইলা, এবং আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, আর এমন কোন জিনিস আছে যা অধিকাংশ মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামে প্রবেশ করাবে? তখন আল্লাহ রসুল বললেন ফাকালা আল ফামু ওয়াল ফারাজু, আল্লাহ রসুল বললেন দুইটা জিনিস মানুষদেরকে, বেশিরভাগ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একটা হলো মানুষের মুখ, আর একটা হলো মানুষের লজ্জা স্থান। এই দুইটা জিনিসের কারণে, এই দুইটা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে কিয়ামতের দিন। লজ্জা স্থানের হেফাজত না করার কারণে সে জাহান্নামী হবে, আর মুখের হেফাজত না করার কারণে সে জাহান্নামী হবে। এই মুখ দ্বারা মিথ্যা কথা বলেছে, এই জন্য সে সে গুনাহগার হয়েছে। এই মুখ দ্বারা সে গীবত করেছে, এই জন্য সে গুনাহগার হয়েছে। এই মুখ দ্বারা সে হালাল বর্জন করে হারাম খেয়েছে, এই জন্য সে গুনাহগার হয়েছে। আর সব গুনাহ হওয়ার কারণেই আজকে এই মুখ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াজমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের অঙ্গীকার করবে, একটা হচ্ছে মা বাইনা লাহইহি, দুই চওলের মাঝখানে যে জিনিসটা আছে সেটা, আরেকটা হচ্ছে মা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানে যেটা আছে সেটা।
অর্থাৎ মুখ এবং লজ্জা স্থান। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি এই দুইটা জিনিসের অঙ্গীকার আমি রসুলের কাছে করবে, আল্লাহ রসুল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি আল্লাহ রসুল তার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ এই দুইটা জিনিসের যে হিফাজত করবে, অঙ্গীকারবদ্ধ হবে, আল্লাহ রসুল বলেন তার জান্নাতে যাওয়ার সুপারিশ আমি আল্লাহ রসুল নিজেই করব। এজন্য এই দুইটা জিনিসের হেফাজত আমাদের করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আনে দুই মুখী মানুষ যারা আছে কাল কিয়ামতের ময়দানে লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফাআ। আল্লাহ রসুল বলেন, এই যে যারা দুমুখী, এই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে কোনো সাক্ষী হতে পারবে না এবং কোনো সুপারিশ হতে পারবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এরা সাক্ষীও হতে পারবে না, আবার সুপারিশও করতে পারবে না। তো সুপারিশ করতে পারবে না মানে এরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, তাই না? কারণ কিয়ামতের দিন যাদের জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, আল্লাহ চাহে তো বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে এই সমস্ত মানুষগুলা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য আমাদের এই মুখটাকে কী করতে হবে বলে? হেফাজত করতে হবে। আর যদি আমরা আমাদের এই মুখটাকে হেফাজত না করি, তাহলে আমাদের অবস্থা কিয়ামতের দিন তো হবেই, আরও কবরে হবে, কত জায়গায় হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরাইনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। দুইটা কবরের পাশ দিয়ে কী করছেন? অতিক্রম করছেন। ফাকালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযযিবানি, যেই দুই কবরের ভিতরে আযাব হচ্ছে। তখন আল্লাহ রসুল বলেন যে মা ইউআযযাবানি ফি কাবীরিন, যে এই দুই কবরে আযাব হচ্ছে ঠিক আছে, কিন্তু বড় কোনো গুনাহের কারণে না। কিসের কারণে না? বড় কোনো গুনাহের কারণে না। তখন বড় কোনো গুনাহের কারণ না, অথচ কি হচ্ছে? কবরের ভিতরে আযাব হচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আম্মা আহাদুহুমা, ওই দুই কবরের মধ্যে একটা কবরের মধ্যে যে আযাব হচ্ছে, ফায়ুআযাবু ফিল কবরি, ওই কবরের ভিতরে যার আযাব হচ্ছে, ফায়ুআযাবু ফিল বাউলি, পিশাবের ছিটার থেকে বেঁচে থাকা না থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখরু, আর অপরটা যার কবরের মধ্যে আযাব হচ্ছে, ফায়ুআযাবু ফিল গীবাহ, আর অপর কবরে ওই ব্যক্তি দুনিয়াতে গীবত করার কারণে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে ওই ব্যক্তির শাস্তি দিচ্ছে। একটা হচ্ছে পিশাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে, আর একটা হচ্ছে কিসের কারণে? গীবত করার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন একটা আমল ছিল, সেটা হচ্ছে আল্লাহ রসুল নামাজ পড়ার পরেই সাহাবাদেরকে এক জায়গায় করতেন, সাহাবাদের দিকে ঘুরে বসতেন। সাহাবাদের দিকে ঘুরে বসে বিভিন্ন অবস্থা জিজ্ঞাসা করতেন যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা, কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা, এগুলো জিজ্ঞাসা করতেন। তো একদিন সাহাবারা বললেন যে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, কিন্তু আমি আজকে স্বপ্ন দেখেছি। সেটা হচ্ছে কি? আল্লাহ রসুল বলেন, দীর্ঘ লম্বা হাদিস, মূল যেটা আমার বলার দরকার সেটা বলবো। আল্লাহ রসুল বললেন যে দুজন ব্যক্তি এসে আমাকে, ওখানে লেখা আছে সিরিয়া অথবা আরশে মহল্লা যেটাই হোক, ওখানে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। অতঃপর নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল অনেকগুলাকে আল্লাহ রসুলকে শাস্তির কাহিনী দেখানো হলো। তার ভিতরে একটা হচ্ছে আল্লাহ রসুলকে প্রথম যেটা দেখালেন সেটা হচ্ছে একজন ব্যক্তি বসা আছে, আর একজন ব্যক্তি লোহার কি বলে ওটাকে, বল্লম বলেন যেটাই বলেন, ছড়ে বলেন যেটাই বলেন,
যে একজন ওখানে লেগেছে সর্রা, সর্রার বাংলা কেমন তো জানা নেই, মানে যত সব লোহার জাতীয় একটা জিনিস। তো ওই বসা ব্যক্তির পাশে ওই লোহার ওইটা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। এরপর এই গালের এক পাশে ঢুকিয়ে এদিক থেকে টেনে নিয়ে এটাই গর্দান পর্যন্ত টেনে নিয়ে চলে আসছে। এরপরে ওই ফেরেশতা আবার এই বাম পাশ ডান পাশ, তো এইভাবে এটা করতে করতে এটা আবার আপন অবস্থায় বহাল হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। তখন একদম শেষে যখন জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রসুল বলেন যে এত কিছু তো আমাকে দেখানো হলো, এগুলো কিসের কারণে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন যে প্রথম ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার বুকে গীবত করত, যারা দুনিয়ার বুকে কি করত? গীবত করত, মিথ্যা কথা বলতো। যারা মিথ্যা কথা বলতো তাদের হচ্ছে এই শাস্তি। আর আরেকটা অংশ সেটা হচ্ছে আল্লাহ রসুলকে দেখালো যে রক্তের নদী, কিসের নদী? রক্তপুঞ্জের নদীর ভিতরে একজন সাঁতার কাটছে, যখন সে কিনারায় আসছে আবার ওই কিনারায় একজন দাঁড়িয়ে সে মেরে আবার তাকে মাঝখানে পাঠিয়ে দিচ্ছে। তখন রসুলকে উত্তর দেওয়া হলো যে ওই শাস্তিটা ছিল এটা আপনার ওই উম্মত যারা দুনিয়ার বুকে মানুষের গীবত করত। তাহলে গীবত করার কারণে রক্তপুঞ্জের ভিতরে শাস্তি দেখানো হচ্ছে। তখন বলছে এটা এই হতো, আর আমি হচ্ছে জিবরাইল আর এ হচ্ছে মিকাইল, এভাবে আল্লাহ রসুলকে বললেন। তো ভাইরা আমার, গীবতের কি ভয়াবহ পরিণাম দেখেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যতদিন দুনিয়াতে হায়াত রাখে আমরা চেষ্টা করব ওই হাদিসের ওপরে আমল করা যে মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। আপনি যখন এই হাদিসের ওপরে আমল করবেন তখন আপনার দ্বারা কোনো অশ্লীল কথাবার্তা বের হবে না। আরেকটা আয়াতকে আপনি ফলো করবেন, আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে বান্দা যা কিছু বলে, মা ইয়ালফিজু, বান্দা যা কিছু বলে, মিন কাউলিন তার কথার মধ্যে, লাদাইহি রাকিবুন আতীদ বান্দা যা কিছু বলে এই দুই কাঁধের দুই ফেরেশতা ওইটাকে লিপিবদ্ধ করে নেয়। কারণ আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন যে সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। কাল কিয়ামতের দিন বান্দা বলবে যে আল্লাহ ছোট বড় কোনো গুনাহ ছাড়েনি, সব গুনাহ লিপিবদ্ধ করেছে। এটা আল্লাহ নিজেই বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, ওই আমলনামার মধ্যে সব উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা বলেন আজকের এই দিনে কারোর প্রতি জুলুম করা হবে না, সে দুনিয়াতে যতটুকু খারাপ কাজ করেছে ওটাই লিপিবদ্ধ করেছে। লাদাইহি রাকিবুন আতীদ, এই দুই কাঁধের দুই ফেরেশতা। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়াতে হায়াত রেখেছেন আমরা কেউ কখনো গীবত করব না। গীবতের কাকে বলে, সূচনা কি, এটা আমি শুরুতে বলেছি। এই জন্য আমরা সেই অনুযায়ী আমল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।